السلام على رسول الله. باب الرجل يؤدي صاحبه. أبي قال حدثنا ابن السلام قال أخبرنا يزيد بن هارون عن يحيى عن موسى بن عقبة عن قريب مولى عبد الله بن عباس عن أسامة بن زيد أن رسول الله لما فاض من عرفة عدل إلى الشعب فقضى حاجته. قال أسامة فجعلت أصب عليه على رسول الله ويتوضأ فقلت يا رسول الله أتصلي؟ قال المصلى أمامك. এই বাবের মধ্যে আমরা দোকানি হাদিস পাবো আর একটা হেডিং তো আছে, হেডিংটা আগে শুনে নিচ্ছি। আর রাজুল একজন ব্যক্তি মানে একজন সাহাবি, একজন ব্যক্তি মানে একজন সাহাবি, যেমন ওই সাহাবি হযরত ওসামা বিন যায়েদ, উনি ইউআদ্দি ওযু করার ব্যাপারে একটু পানি ঢেলে দিয়ে সহায়তা করতে পারেন অনেক বড় জীবনের উন্নতি অর্জনের কাজ। ইউআদ্দি সাহেবাহু, সাহেবাহু মানে সাহেব বলতে এখানে গার্জিয়ান, নিজের গার্জিয়ান, বয়স্ক গার্জিয়ান, শিক্ষকের ছাত্র পানি ঢেলে দিচ্ছেন আর উস্তাদ ওযু করে নিতেছেন। এইটা আলহামদুলিল্লাহ, এইটা বিরাট বড় বরকত অর্জনের জিনিস। আর রাজুলু হযরতে ওসামা বিন যায়েদ, আর রাজুলু মানে একজন ব্যক্তি, ইউআদ্দি সাহেবাহু তার নিজের গার্জিয়ান এবং মুরব্বী, বাপ হতে পারেন, মা হতে পারে, উস্তাদ হতে পারেন, পীর হতে পারেন, অলি দরবেশ হতে পারেন। আল্লাহর রাসূলের ঘটনা এখানে সাহেবাহু তার নিজের গার্জিয়ানকে ওযু করার ব্যাপারে সহায়তা করে দিলেন। তো এইটা হলো হেডিং, এর মাধ্যমে মাসালাও পাবো। হাদিস শুনুন। আবি ক্বালা হাদাসানা ইবনু সালাম, ইবনে সালাম মানে মোহাম্মদ ইবনে সালাম, এটা বিখ্যাত ইমাম বুখারী হুজুরের উস্তাদ ছিলেন মোহাম্মদ বিন সালাম। ক্বালা আখবারানা ইয়াজিদ ইবনে হারুন, মোহাম্মদ বিন সালামের উস্তাদ ছিলেন ইয়াজিদ ইবনে হারুন, তার উস্তাদ ইয়াহিয়া আল কাত্তান, তার উস্তাদ মুসা ইবনে উকবাহ, মুসা ইবনে উকবাহ, তার উস্তাদ হলেন হযরতে কুরাইব। হযরতে কুরাইব তো জানেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের এককালের কৃতদাস কিনে আনছিলেন, স্বাধীন করে দিয়েছেন, এলেম কালাম শেখাইছেন, বিবাহ শাদী দিয়েছেন, জমা জমি দিয়েছেন, বিবাহ শাদী দিয়ে স্বাধীন করে দিয়েছেন, সারা জীবন রাখছেন, এলেম কালাম শিখাইছেন। তো হযরতে কুরাইব আব্বাসের বাড়ির ম্যানেজার ছিলেন, উনি একেবারে নিজেদের বাড়ির পোষা ছেলের মতোই ছিলেন। হযরতে কুরাইব মাওলা আব্দুল্লাহ ইবনে আব্বাস, এটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের মাওলা। মাওলা শব্দটার আমি একদিন আপনাদের বলেছিলাম 17-18টা অর্থ পাওয়া যায়। এক তো হলো আগে গোলাম ছিলেন, পরে একজন কিনে এনে তারপরে স্বাধীন করে দিলেন, স্বাধীনকৃত কৃতদাস। এখন আর কৃতদাস না, কিন্তু আগে ছিলেন, এরে মাওলা বলে। মাওলা মানে শত্রু, দুশ্মন, ক্ষতিকারক, ধ্বংসকারী। ইন্নী খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, জাকারিয়া নবী বললেন না, আল্লাহ আমি ইসলামের যে গাছগুলা লাগাইছি এই সব গাছগুলো উৎপাটন করে ফেলে দেবে আমার শত্রুরা, কাফেররা। এই যে মাওলা, তাইলে মাওলা, আমার মাওলা বলতে সাহায্যকারী, উদ্ধারকারী। আন্তা মাওলানা, আমরা আল্লাহকে বলি না আন্তা মাওলানা। রাসূলুল্লাহ হযরতে বিলালকেও অনেক সময় মাওলা বলেছিলেন, মাওলা আদর করে ডাকতেন হযরতে বিলালকে। অনেক অর্থে আমাদের বাংলাদেশে মাওলা না, আমাদের মাওলা, এই যে আমরা আলেম ওলামাগণকে বলি মাওলানা, এখানে মাওলা বলতে গার্জিয়ান। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা মানে এখানে একেবারে বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী তা না। তিনি যদি ওইভাবে জাগতিক সাইডটা, ইসলামী সাইডটা, উভয় সাইডটার ওই এলাকার জনগণের দেখভালকারী হন, তাহলে অনুরূপভাবে মাওলা। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের উনি মাওলা ছিলেন, মানে বাজার থেকে কিনে এনে স্বাধীন করে দিয়েছেন, বিবাহ শাদী দিয়েছেন, জমা জমি দিয়েছেন, বাড়িঘর করে দিয়েছেন, ইসলামের রাস্তায় বেড়ে উঠবার সুযোগ করে দিয়েছেন। হযরতে কুরাইব উনি ওই বাড়িতেই থেকে গেছিলেন, চলে যান নাই, বাজার ঘাট করতেন। কুরাইব আন ওসামা ইবনে যায়েদিন, হযরতে ওসামা বিন যায়েদের থেকে বর্ণিত। হযরতে ওসামা বিন যায়েদ, এটা সম্পর্কে আপনারা সকলে জানেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই যে ছোটো বেলার থেকে নবী পাক পুষেছিলেন যায়েদ বিন হারেসা, ওনার পরবর্তীতে বিবাহ শাদী দিয়েছিলেন না উম্মে আইমানের সঙ্গে, ওই ঘরে হয়েছিলেন হযরতে ওসামা। আল্লাহর নবী খুবই আদর করতেন। তো রাসূলুল্লাহর ওই ছেলের দিক দিয়ে তো কেউ ছিল না,
তা সেই জন্য এগুলির খুব আদর করতেন, পোতানাতি হিসেবে আদর করতেন। ওর জায়েদ ওর বাপরেও আদর করতেন, ওসামাকেও আদর করতেন। বিদেশি ছিল রসুল্লাহ, ওর বাপেরা আসছিল না, হযরত জায়েদ বিন হারেসারে খুঁজে পাইল তো নেওয়ার জন্য আসছিল, বাপ চাচারা দল বাঁধিয়ে আসছিল তো তারা সকলে। কিন্তু রসুল্লাহ ঠ্যাং জড়াই ধরে থাকলো, যাব না যাব না। আর তারা দেখলো যে আরে আমাদের ছেলে তো আমাদের চাইতেও আরও কত বড় অনুগ্রহকারী দয়াকারী একজন গার্জিয়ানের বটগাছের ছায়াতে আছে, তাইলে আমরা খুশি, আমরা তাইলে আর রেখে গেলাম আপনার কাছে। আর গেলে তো সর্বনাশ হয়ে যেত। তো হযরতে জায়েদ বিন হারেসার ঘরে হয়েছিল না ওসামা বিন জায়েদ, ওনাকে বলা হতো না হেব্বুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার আদর ধন্য। তো হযরতে ওসামা বিন জায়েদের থেকে রেওয়ায়েত করতেছেন কুরায়েব, মনোযোগ দিয়ে বুঝবেন। ওসামা বিন জায়েদ আন্না রাসূলুল্লাহ লাম্মা আফাতা মিন আরাফা, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম্মা আফাতা মিন আরাফা, আরাফার মাঠে বিদায়, হজে আরাফার মাঠে থেকে সূর্য ডুববার পরে ওখান থেকে যখন রওনা দিলেন, কোথায় যাবেন? মুজদালিফার মাঠে যাবেন। আফাদা, কোরআন শরীফে এই শব্দটা আল্লাহ ব্যবহার করেছেন, ফায়জা আফাদ তুম মিন আরাফাত, তোমরা আরাফাতের মাঠ পরিত্যাগ করে যখন মুজদালিফার মাঠে যাওয়ার জন্য রওনা দাও। তাহলে এখানে আফাদ তুম, আফাদা ইউফিদু। তো এর শাব্দিক অর্থ হলো কীরকম জানেন? একটা কলসির মধ্যে পানি ভরাট করে নিলাম আরাফার মাঠের থেকে, আল্লাহ যেমন আমাদের সবাইরে গামলার মধ্যে উঠাইয়ে নিলেন, নেওয়ার পরে তারপর মুজদালিফার মাঠের মধ্যে নিয়ে ঢেলে দিলেন। এই রকম তাফসিরে বাইজবির মধ্যে হযরতে ইমাম বাইজবি কাজী নাসিরউদ্দিন উনি বলছেন ফাল্লাম্মা আফাদা, তো ওই ফায়জা আফাদ তুম, ওই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ বলেছেন, তো ওখান থেকে নেওয়া। রাসূলুল্লাহ যা কিছু সব কিছু কোরআনের থেকে স্বয়ং আল্লাহ যা শিখাইছেন। আল্লাহ মানি রব্বি। লাম্মা আফাদা মিন আরাফা, আরাফার মাঠের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে বোঝা গেল যে আরাফার মাঠে অবস্থান করা যে ফরজ, এইটা এই আয়াতের দ্বারা প্রতিষ্ঠিত হয়। ফায়জা আফাদতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ, তাই যে লাম্মা আফাদা মিন আরাফা, ওকুফি আরাফা ফরজ, যে এখান থেকে আমরা বুঝতে পারলাম লাম্মা আফাদা মিন আরাফা, আরাফার মাঠের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার মাঠকে পরিত্যাগ করে যখন মুজদালিফার মাঠের দিকে যাচ্ছিলেন, আদালা ইলা শাইব, পথের মধ্যে এসে তখন মনে করেন মাগরিবের নামাজ চলে যাচ্ছে, কিন্তু এই মাগরিবের নামাজকে ওই মাগরিবের নামাজের ওক্তের মধ্যে পড়বার আইন নাই, বরং ওইটা ঠেলে দিতে হবে ঈশার ওক্তের মধ্যে। আদালা ইলা শাইব, পথে এসে তারপরে সোজা না গিয়ে একটু ইলা শাইবে, মনে করেন উঁচু রাস্তা, যারা গেছেন তারা তো জানে, উঁচু রাস্তার থেকে একটু নিচু হয়ে আস্তে আস্তে যেতে হয়, গেলে এই দুই পাহাড়ের মাঝখানের একটা সরু রাস্তা, তারপরে আবার সমতল ভূমি প্রচুর, মনে করেন আরও 2-3 মাইল 4 মাইল 5 মাইল চওড়া। তাহলে আদালা ইলা শাইব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ঘুরে গেলেন, তাওয়াজ্জাহ, মনোযোগী হলেন বাম পাশে ইলা শাইবে, বাম পাশের দুই পাহাড়ের মাঝখানের একটা পথ সংকীর্ণ, ওই পথটার দিকে একটু গেলেন, সোজা পথটা বাদ দিয়ে। ফাকাদা হাজাতাহু, তখন সাহাবারা বুঝে গেলেন যে রাসূলুল্লাহ হয়তো 1,24,000 লোকজন যাচ্ছেন, তো নিশ্চয়ই ভিড়ভাট্টা আছে, তো রাসূলুল্লাহর সঙ্গে যাওয়া তো আর সবাই কর্তব্য না, প্রত্যেকে চিনি মুজদালিফার মাঠে নবী বলে গেছেন, মুজদালিফার মাঠে যেয়ে রাত যাপন করতে হবে, তো চলো। ফাকাদা হাজাতাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজা হাজাতাহু, নিজের যেটা পেশাব হোক মলত্যাগ হোক যেটাই হোক, সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজায়ে হাজত, প্রয়োজনটা সুসম্পন্ন করলেন, নিষ্পন্ন করলেন। কলা ওসামা, তো হযরতে ওসামা উনি তো একটু দূরে দাঁড়িয়ে রয়েছেন। তো যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন, ফাজআলতু আসুব্বু, তখন নবী এবার ওযু করবেন, ওযু ছাড়া তো থাকতেন না, আর বিশেষ করে হজের মৌসুম। ফাজআলতু আসুব্বু আলা রাসূলিল্লাহ, আমি পানি ঢেলে দিতে লাগলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। ওয়াতাওয়াদ্দাউ, আর তিনি ওযু করে নেবেন, কারণ ওযু করা ছাড়া তো নবীবাগ থাকতেন না, আর বিশেষ করে এখন তো হলো হজের মধ্যে আছেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, ওযু নবী করতে লাগলেন, আর আমি জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আতুসাল্লি, আপনি কি এখন মাগরিবের নামাজ পড়বেন নাকি? মাগরিবের নামাজের তো ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু মাগরিবের নামাজ তো পড়েন না, এখন কি মাগরিবের নামাজ পড়বেন নাকি? মাসলা কালাম জানিয়ে নিতে হবে, তো রাসূলুল্লাহর কাছ থেকেই তো জানতে হবে। ক্বালা রাসূলুল্লাহ, তখন বললেন যে আল মুসাল্লা, মুসাল্লা মানে মাকানুস সালাত, সালাতুল মাগরিব, মাগরিবের নামাজ আদায়, ঈশান নামাজের আদায়ের যে স্থানটা, সেই স্থানটা আসে নাই এখনো। আমামাকা, সেটা ওই সামনে মুজদালিফার মাঠ, ওখানে গিয়ে পড়বো।
এখন অজুর অবস্থায় থাকতে হয়, সেই হিসেবে একটু হালকা অজু করে অজুর মধ্যে থাকলাম। তাহলে বোঝা গেল যে এই যে এখানে কাজায় হাজত করলেই বাস অজু ভেঙে গেছে। অজু ভেঙে গেলে আবার অজুর মধ্যে নবী পাক ঢুকলেন। অজুর অবস্থায় থাকতে পারলে বিরাট বড় রহমত, বিরাট বড় রহমত। যারা সরকারি দায়িত্ব পালন করেন, প্রথম গিয়ে কমপক্ষে অজু করে তারপর চেয়ারে বসে যদি আল্লাহর ধ্যান খেয়াল নিয়ে, আল্লাহ তাআলার ধ্যান খেয়াল নিয়ে যদি অর্পিত দায়িত্ব পালন শুরু করেন, তাহলে যে সে কি শক্তি যে আল্লাহ দান করেন। এই একখানা হাদিস আমরা শুনলাম, আর এর সঙ্গে সঙ্গে এই বাবের মধ্যে আরও একখানা হাদিস আছে, সেই হাদিসখানাও আমরা জুড়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ আমাদের জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে। আবিহি ক্বালা হাদাসানা, এখন শোনেন, হাদাসানা বললে বুঝবেন নতুন হাদিস শুরু হয়েছে। হাদাসানা আমর ইবনে আলী ক্বালা হাদাসানা আব্দুল ওয়াহ্হাব ক্বালা সামি'তু ইয়াহইয়া ইবনে সাঈদ, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান ইয়াকুলু, তিনি বলছেন আখবারানি সাদ ইবনে ইব্রাহিম, ওনার উস্তাদ হলেন সাদ ইবনে ইব্রাহিম। সাদ ইবনে ইব্রাহিম উস্তাদ করা আন্না নাফি ইবনে জুবাইর ইবনে মুতাইম, নাফে হযরতে নাফে ওনার বাবার নাম জুবাইর ইবনে মুতাইম, আন্না বনু নওফেল গোত্রের জুবাইর ইবনে নওফেল। আহা, এই বনি নওফেল, নাফে ইবনে জুবাইর ইবনে মুতাইম, জুবাইর ইবনে মুতাইম, ওই যে 3 বছরের ছিল না মক্কায় সামাজিক বয়কট, সে সামাজিক বয়কটের সময় গভীর রাতে খাদ্য এগুলি সমস্ত আমরা খাবো, আর এই বনু হাশেম আর বনু মুত্তালিবরা তারা খাবে না, এটা কি হয়? তা এখন ওই মক্কার কাফের আবু জেহেলের গোষ্ঠী তারা তো সব এরকম করছিল না, বয়কট 3 বছরের মেয়াদ দিয়ে। হযরতে জুবাইর ইবনে মুতাইম উনি গভীর রাতে 8-10টা উটের পিঠে মাল বোঝাই করে দিয়ে, এই বোঝাবার জন্য বলি বর্তমানের এই ফিলিস্তিনের গাজ্জার মুসলমানগণের মতন অবস্থা। তো ওই রকম জুবাইর ইবনে মুতাইম 8-10টা উটের পিঠে মাল বোঝাই করে নিয়ে গভীর রাতে ওই উটগুলাকে একসঙ্গে এনে তারপরে পিঠে দড়ম দড়ম করে বাড়ি কষে দিয়ে তারপরে ওই দিকেই হাঁকাইয়ে দিয়ে দিতে, নিজেরা যেতেন না কিন্তু উটগুলা চলে যেত মাল পেটে বহন করে নিয়ে। বাস বনু হাশেম আর বনু মুত্তালিব তারা ওই বুঝে যেত যে তারা আত্মীয় স্বজনরা পাঠাইছে, বাস উটের পিঠের থেকে মালগুলা নামাই নিতেন। আর কোনো রকমে কাঁচা গাছের ছাল পর্যন্ত খেয়ে খেয়ে এই সমস্ত মুখের এই ঠোঁটগুলি, এইগুলি উটের এই সমস্ত গরু ছাগলের ঠোঁটের মতো পুরো হয়ে গেছিল 3 বছর। কীভাবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওই বিষয়টা সম্পর্কে আবার আর এক সময় একটু বিস্তারিত আলোচনা করব। তার মধ্যে কি কি বক্তব্য লেখা ছিল, কোন কোন কর্মসূচির কারণে সামাজিক বয়কটের সম্মুখীন হয়েছিল। আধুনিক অনেক আলেম ওলামাগণ এই যে জেলে থাকা, জেল জরিমানা, এগুলি যে আল্লাহর রাসূলের সুন্নাহ, এইটা ওই হাদিস আলোচনা থেকে তারা প্রতিষ্ঠিত করে থাকেন, তা সঠিক। নাফে ইবনে জুবাইর ইবনে মুতাইম থেকে বর্ণিত, আকবরাহু, তিনি বর্ণনা করেছেন। কাকে বর্ণনা করেন? সাদ ইবনে ইব্রাহিমকে। তা হযরতে নাফে উনি শুনেছেন সামিআ উরওয়া ইবনুল মুগীরা ইবনে শুবা, উরওয়া ইবনুল মুগীরা ইবনে শুবাকে উনি শুনেছেন ইউহাদ্দিসু, তাহলে উরওয়া রিওয়ায়াত করতেছেন, মুগীরা বিন শুবা ওনার বাপ সাহাবী ছিলেন, বাঘা সাহাবী ছিলেন। আন্নাহু কানা মা রাসূলিল্লাহ, হযরতে মুগীরা ইবনে শুবা একবার আল্লাহর নবীর সঙ্গে ছিলেন, ফি সফরিন, একটা সফরে, তাবুকের যুদ্ধের সফরে। ওয়াইনাহু যাবা লিহাজাতিন লাহু, ওই উযু ইস্তেনজা করবার সময় রাসূলুল্লাহর অভ্যাস এই ছিল যে একটু মানুষজনের দৃষ্টি থেকে অনেকটা দূরে চলে যেতেন, যাতে করে মানুষ যে ওখানে একটা বসে কোনো কাজ করতেছে সেটা বোঝা যাবে, কিন্তু ওই বিশেষ শরীরের কোনো কোনো অংশ আর কেউ দেখতে পারবে না, এইরকম দূরে চলে যেতেন। যাহাবা লিহাজাতিন লাহু, রাসূলুল্লাহ নিজের হাজত পূরণের জন্য, কাজায় হাজতের জন্য অনেক দূরে চলে গেলেন। ওয়াইনাল মুগীরা তাজআলা ইয়াসুব্বুল মা, রাসূলুল্লাহ এইভাবে উযু শেষ করে তারপরে যখন ফিরে আসলেন, হযরতে মুগীরা উনি বড় সাহসী ছিলেন এবং লাঠিসোঁটা নিয়ে নবী পাকের সঙ্গে সঙ্গে থাকতেন, গার্ড দিয়ে থাকতেন। ওয়া ইন্নাল মুগীরা, হযরতে মুগীরা বিন শুবা, হযরতে মুগীরা বিন শুবা জাআলা ইয়াসুব্বুল মা আলাইহি, রাসূলুল্লাহ ওযুর অবস্থায় তো থাকতেন, সেই জন্য ইস্তেনজা করে আসবার পরবর্তীতে রাসূলুল্লাহর হাতের উপরে পানি ঢেলে ঢেলে উনি দিতে লাগলেন।
ইয়াতাওয়াদ্দাউ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করে নিলেন। তো ওযুটা কীভাবে করলেন? ফাগাসালা ওয়াজহাহু ওয়া ইয়াদাইহি, মুখমণ্ডল ধৌত করলেন আর দুই হাত ধৌত করলেন কনুইসহ, মাথা মশেও করলেন। ওয়া মাসা আলাল খুফাইন, আর সফরে যেহেতু সেখানে ছিল ওই মরহুমের তীব্র রোদ, বালু পাথর আর এমনি সূর্যের থেকে যে রোদ পড়তেছে, এগুলি পায়ের সুরক্ষিত রাখবার জন্য এই উটের চামড়া দিয়ে তৈরি হাঁটু পর্যন্ত হয় এই মোজা দুটা, খুব ফাইন যেটাতে বলা হয়। আর ঠান্ডার থেকে পায়ের সুরক্ষার জন্য যখন ঠান্ডা পড়ে তখন অনুরূপভাবে ওই রকমের মারাত্মক ঠান্ডা পড়ে, তখন বলে জাওরাবাইন, আরবি ভাষায় বলা হয়। তাহলে গরমের থেকে পায়ের সুরক্ষার জন্য খুব ফাইন আর ওই জাওরাবাইন এইটা পরিধান করে থাকা অবস্থায় তখন দুই পা ধৌত করবার খোলবার কষ্ট, তো ওই অনুরূপভাবে উপরে হাত পানিতে ভিজাইয়ে মোজার উপরে মশেহ করি আনা। এই জন্যে বলছে যে ইসলামের ডিসিশন এগুলি যুক্তি নির্ভর নয়। যুক্তি নির্ভর হলে তো মোজার খুব পাইনের নিচের অংশে ধুলোবালি লাগে, ওই জায়গায় না মশেও করবার কথা। এটা যুক্তিতে বলে নিচে ময়লা লাগছে ওখানে মশেও করো, উপরে তো ময়লা লাগে নাই, তো মশলা হলো উপরে মশেও করো। 70-এর কাছাকাছি সাহাবা থেকে মশেহ আলাল খুফাইনের মশলা প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্যই অনেকে বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এর পরিচিতি কি কি দেখে বসবো, তো তার মধ্যে একটা হলো আবু বকর সিদ্দিক ওমর, এই দুইজনের তাজিম, আর হজরতে আলী আর ওসমান আর আলী, এই দুইজনের মোহাব্বত, আর অলমসেহ আলাল খুফাইন, তাজিমুল শাইখাইন, মাহাব্বাতুল খাতানাইন, মসেহ আলাল খুফাইন। আর হাজারো মশলা আছে, তো সেগুলি তো আর সব আপনাদের এখানে একসঙ্গে আপনাদের উপরে ঝেড়ে দিতে চাচ্ছে না। তাই এখানে সাব্যস্ত কি হলো যে একজন আর একজনকে ওযু করবার ব্যাপারে, তো হজরতে এখানে দেখলেন না ওসামা বিন জায়েদ, আগের হাদিসে দেখলাম ওসামা বিন জায়েদও সহায়তা করলেন, রসুলুল্লাহ ওযু করে নিলেন। পরের হাদিসে দেখলেন না মুগিরা বিন শুবা পানি ঢেলে দিলেন, রসুলুল্লাহ ওযু করে নিলেন। তাহলে আর রাজুলু বলতে এখানে ইমাম বুখারী বুঝিয়েছেন ওসামা বিন জায়েদকে আর হজরতে মুগিরা বিন শুবাকে। তো এই হজরতে মুগিরা বিন শুবাকে নিয়ে অনেকেই রাজনৈতিক ব্যাপারে একটুখানি বিতর্ক করেছেন। তবে আল্লাহ রসুলের সাহাবা ছিলেন, আলহামদুলিল্লাহ আল্লাহ রসুলের সাহাবা ছিলেন, অনেক খেদমত আঞ্জাম দিয়েছেন। আল্লাহর রসুল ওফাতের আগ পর্যন্ত তাদের উপরে সন্তুষ্ট ছিলেন। তো সেই হিসাবে হজরত আলী ইবনে আবি তালেবকেও উনি রাইট অ্যাডভাইস বহু দিয়েছেন। তো পরবর্তীতে এক ধরনের যারা কর্মবীর থাকেন, হজরতে হাসান, সৈয়দনা হাসান যখন সমঝোতা করে ফেললেন আমির মুয়াবিয়ার সঙ্গে, মুসলমান জাতি বিরাট রক্তারক্তির কবল থেকে আবার শেষবারের মতো উদ্ধার পেয়ে গেল। এরপর থেকে হজরতে মুগিরা বিন শুবা আমির মুয়াবিয়ার সঙ্গে থাকছিলেন এবং ওনার মন্ত্রী হয়েছিলেন, গভর্নর হয়েছিলেন। এইসব বিষয়কে কেন্দ্র করে ইসলামের খলিফা নির্বাচনের যে তরিকায় আজমালুত তরক, সেইটা নিয়ে অনেকেই কথা বলেছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজতিহাদি খাতা, আল্লাহ তাদের সবাইকে আখিরাতে নিশ্চয়ই জান্নাতুল ফেরদাউস নসিব করবেন। তো এই বিষয়টা আজকের আমরা আলোচনায় দুখানা হাদিস এই বাবের মধ্যে আমরা দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন, রহমত করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।